হ্যালো ফ্রেন্ড, আহিল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো জয়নগরের স্পেশাল মোয়া। এই জয়নগরের মোয়া বানাতে গিয়ে হয়তো অনেকেরই হয় না, কিন্তু তার কিছু টিপস আমি এখানে বলে দিয়েছি। তাহলে চলুন কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। বন্ধুরা, জয়নগরের মোয়া বানাতে আমি প্রথমে একটা কড়াইতে দিচ্ছি খেজুরের গুড়। এই চামচের 2 হাতা আমি দিয়েছি খেজুরের গুড়। এই চামচ মেপে আমি 2 চামচ দেব জল। যতটা গুড় দিয়েছি ততটাই জল দিচ্ছি, দিয়ে এইভাবে একটু নাড়তে থাকবো। একটা শিরা তৈরি করব আমি। জল আর খেজুরের গুড় দিয়ে যে শিরাটা তৈরি করেছিলাম আমি, সেটা একদম হয়ে গেছে। দেখুন ঠিক এমন হবে, খুব কিন্তু ঘন হবে না। এবার আমি শিরাটাকে নামিয়ে রেখে দেবো। ওই কড়াইতে কিছুটা পরিমাণ জল দিচ্ছি। আবারও একটা শিরা তৈরি করব আমি, তার জন্য জল দিচ্ছি। জলের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনি আর জলটা ভালো করে এইভাবে নেড়ে দিচ্ছি। এই শিরাটা কিন্তু একটু ভালো ঘন করতে হবে। চিনি আর জলটা খুব সুন্দর গলে গেছে। এখন আমি এর মধ্যে এই চামচের 1 চামচ দেবো খেজুরের গুড়। 1 চামচ আমি দিচ্ছি খেজুরের গুড়, দিয়ে আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। এখন এইভাবে একটু দেখে নিচ্ছি হাতে শিরাটা এসছে কিনা। একটা সুতোর মতন, এই যে একটা সুতোর মতন কিন্তু আসছে, দেখুন। তার মানে শিরাটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। বন্ধুরা, এখানে আমি এই বাটির 1 বাটি নিয়েছি কনকচুর ধানের যে খইটা পাওয়া যায়, সেই খইটা নিয়েছি। এই ধানের খইটায় কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসে। ওটাতে জয়নগরের মোয়ার যে একটা গন্ধ থাকে, সেটা খুব ভালো পাওয়া যায়। আর এছাড়া অন্যান্য খইতেও কিন্তু হয়, এই খইটা হলে খুব ভালো হয়। এই খইটা দিয়ে আমি জয়নগরের মোয়াটা বানাবো। শিরাটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি, পুরোপুরি ঠান্ডা করলে কিন্তু হবে না। এর মধ্যে আমি এবার অল্প অল্প করে খই দিতে থাকবো, এভাবে মাখাতে থাকবো। এখানে আমি উনুনে কিন্তু কোনো এখন জাল দিচ্ছি না, আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এই উনুনের উপর বসিয়ে এভাবে মাখাচ্ছি। আপনারা অন্য অন্য জায়গায় রেখেও মাখাতে পারেন। সব খইগুলোই আমি দিয়ে দিচ্ছি, এভাবে একটু মাখিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কিন্তু এখন ভালো আসেনি। খইগুলো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখুন এখনও কিন্তু কালারটা খুব ভালো আসেনি। আমি প্রথমে যে জল আর খেজুরের গুড় দিয়ে যে শিরাটা একটা তৈরি করেছিলাম, সেই শিরাটা আমি কিছুটা এর মধ্যে দেব। এই শিরাটা আমি আবারও একটু উপর দিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছি, আর 1 হাতা দিচ্ছি আবারও, দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি। এখনও মনে হচ্ছে আর একটু শিরা লাগবে, তার জন্য আমি আবারও কিছুটা শিরা ঢেলে নিচ্ছি, নিয়ে আবারও একইভাবে ছড়িয়ে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি দেখুন। এবার আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে সারা রাত ঢেকে এইভাবে আমি রেখে দেবো। অবশ্যই উনুন থেকে নামিয়ে নেব, নিয়ে একটা জায়গায় আমি রেখে দেবো এটা। বন্ধুরা, এই খইটা আমি কালকে মাখিয়ে গুড় মাখিয়ে এই যে রেখে দিয়েছিলাম সারা রাত। এখন একটু দেখে নিচ্ছি, দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে। এখন আমি এখানে নিয়েছি খোয়া ক্ষীর, এইভাবে একটু গুঁড়ো করে নিয়েছি। খোয়া ক্ষীরটা আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে এইভাবে মেখে নেব। আর কিছুটা এলাচ গুঁড়ো করে নিয়েছি, সেই এলাচ গুঁড়োটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। জয়নগরের মোয়াতে বেশ এলাচ গুঁড়োটা দিলে ভালো লাগে, গন্ধটাও বেশ খুব সুন্দর হয়। এইভাবে মাখিয়ে নিতে হবে বেশ ভালো করে। খোয়া ক্ষীরটা দিয়ে কিন্তু খুব ভালো করে এইভাবে মেখে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দেব খেজুরের গুড় আর জল। আমি যে কালকে একটা করে রেখে দিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে 1 হাতা দেব। এই গুড়টার সঙ্গে কিন্তু কিছুটা জল দিয়ে আমি ফুটিয়ে রেখে দিয়েছিলাম, এটা কিছুটা দেব। প্রথমে একেবারে দিচ্ছি না, অল্প একটু দিয়ে নিচ্ছি, নিয়ে আবার একটু মেখে নেব। এখন আমি এর মধ্যে 1 চামচ ঘি নিয়েছি, ঘিটা আমি এর মধ্যে দিয়ে দেব। ঘিটা দেওয়ার পর আবারও মেখে নিচ্ছি। বন্ধুরা, আমার মাখা হয়ে গেছে। এবার আমি মোয়াগুলো তৈরি করব। এখন আমি মোয়াগুলো তৈরি করছি। ঠিক এরকম সাইজ করেছি। জয়নগরের যে মোয়ার একটা সেন্ট, সেই সেন্টটা কিন্তু খুব সুন্দর বেরিয়ে গেছে। দেখুন ঠিক এরকম করেছি আমি। সাইজটা আপনারা একটু বড়ও করতে পারেন, ছোট আপনাদের পছন্দ মতন করতে পারেন। আবারও একটা তৈরি করছি, আবারও একটা তৈরি করলাম। দেখুন এইভাবে সবকটা মোয়া আমি তৈরি করব।
বন্ধুরা, সব মোয়াগুলো আমি তৈরি করে নিয়েছি। এখন আমি উপরে একটু ডেকোরেশনের জন্য খোয়া ক্ষীর উপরে এইভাবে একটু ছড়িয়ে দেব। জয়নগরের মোয়াতে কিন্তু এরকম খোয়া ক্ষীর উপরে ছড়ানো থাকে। এখন উপরে একটা করে কিশমিশ এইভাবে বসিয়ে দেব। তাহলে দেখতে পেলেন বাড়িতেও কিন্তু কত সুন্দরভাবে জয়নগরের মোয়া তৈরি হয়ে যায়। আর খেতে আশা করি দোকানের চেয়ে বাড়িতে তৈরিটাই খুব ভালো হবে। তাহলে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর খেতে যদি ট্রাই করেন খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সঙ্গে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।